রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল RN রবি। আগামীকাল শপথ রয়েছে। ভোটের ঠিক আগে রাজ্যপাল বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তৃণমূল কংগ্রেসের। গতকালই প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। ধর্না শেষে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অতিথিশালায় প্রাক্তন রাজ্যপাল রয়েছেন। রাজনীতির জন্যই রাজ্যপাল বদল, আনন্দ বোসের সঙ্গে অবিচার হয়েছে, এই তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জায়গা থেকেই বারবার করেই যে প্রশ্ন উঠছে, রাজনীতির অভিযোগ, চাপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে করলেও যে প্রশ্ন বারবার করেও সামনে আসছে যে ভোটের মুখে রাজ্যপাল বদল কেন, এই প্রশ্ন নিয়ে শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, খুব স্বাভাবিকভাবেই সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে প্রশ্ন উঠছিলই যে ঠিক যখন নির্বাচন দোরগোড়ায় তার আগে রাজ্যপালের পদত্যাগ এবং নতুন রাজ্যপাল আসছেন, এই রাজ্যপাল বদল কেন? দেখো, নতুন রাজ্যপাল আজকে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে তিনি আজকে সন্ধ্যেবেলায় 6:10 নাগাদ কলকাতা এয়ারপোর্টে নামবেন এবং তারপরে তিনি সেক্ষেত্রে রাজভবনে যাবেন। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, নির্ধারিত যে প্রথা রয়েছে বা নিয়ম অনুযায়ী তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে যে সকাল 11:30টার সময় তার শপথ গ্রহণ হবে, অর্থাৎ তিনি দায়িত্বভার সামলানো শুরু করবেন আগামীকাল সকাল 11:30টায় শপথ গ্রহণের মাধ্যমে। এখন এই যেখানে দেখা যাচ্ছে যে এই বর্তমান আগে যিনি রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস, তার যে পদত্যাগ, সেই পদত্যাগ কিন্তু একেবারেই হঠাৎ করে, সেটা একবারে প্রমাণিত এবং সেটা পরিষ্কার। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ করে তার পদত্যাগ কেন। এখন এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে এই 5 দিনের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ থেকে কিন্তু তিনি বারে কিন্তু সেক্ষেত্রে তিনি যে বিষয়টা তুলে ধরেছেন তার বক্তব্যের মধ্যে নাগরিকদের ভোটাধিকারের যখন তিনি আন্দোলন করছেন, কিন্তু সেই আন্দোলনের মধ্যেও কিন্তু এই রাজ্যপালের পদত্যাগ প্রসঙ্গ কিন্তু তার বক্তব্যের মধ্যে বারে এসেছে, যেখানে তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে নির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু হঠাৎ করে এইভাবে বদল করা হলো রাজ্যপাল। তার অভিযোগ হচ্ছে যে এক্ষেত্রে যে রাজভবন, সেই রাজভবনকে কিন্তু বিজেপি পার্টি অফিস করে তোলা হবে এবং সেখান থেকে টাকা বন্টন সহ একাধিক কাজ করা হবে। সেই জন্যই সেটা অনেকে চায় না, ফলে সেই কারণেই কিন্তু সেক্ষেত্রে সিভি আনন্দ বোসকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, এমনটাই কিন্তু তিনি বারে অভিযোগ করেছেন। পাশাপাশি কিন্তু তিনি বর্তমানে যিনি দায়িত্ব নিতে চলেছেন আগামীকাল থেকে, সেই রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু তার বক্তব্য, উনি কিন্তু একেবারে বিজেপির ঘনিষ্ঠ লোক এবং বিজেপির একবারে প্যারেড করা একজন, বিজেপির নির্দেশে কাজ করা একজন ব্যক্তি। ফলে স্পষ্টতই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে যে সিভি আনন্দ বোসের যে পদত্যাগ, সেই পদত্যাগ একেবারেই হঠাৎ করে। কিন্তু তারপর পরবর্তীকালে যে বিষয়টা আসছে, তাহলে নতুন যিনি রাজ্যপাল আসবেন তার সঙ্গে রাজ্যের কি সম্পর্ক হবে, দেখো সেই বিষয়টাই কিন্তু খুব স্পষ্ট যে খুব মধুর পরিবেশ বা মধুর আবহের মধ্যে কিন্তু এই সম্পর্কটা তৈরি হচ্ছে না, হঠাৎ করে পদত্যাগ। এবং গতকাল তুমি মনে করে দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার 5 দিনের অবস্থান তুলে নেওয়ার পরে তিনি সেখান থেকে সেই মেট্রো চ্যানেল থেকে তিনি সরাসরি যাচ্ছেন সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে, যিনি সৌজন্য, অর্থাৎ যেটা হচ্ছে গভর্নমেন্ট স্টেট যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে রয়েছেন, যিনি রাজভবনে না গিয়ে সেখানে দেখা করতে যাচ্ছেন। তিনি বলছেন অবিচার হয়েছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছুর পরিস্থিতির মধ্যেই কিন্তু স্পষ্ট যে খুব মধুর পরিবেশের মধ্যে কিন্তু এই মুহূর্তে আগামীকাল রাজ্যপাল, নতুন রাজ্যপাল তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে রাজ্য এবং রাজ্যপালের সম্পর্ক কোন দিকে যায়, সেই দিকেই কিন্তু থাকছে বিশেষ নজর। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে আনন্দ বোসের সঙ্গে অন্যায় হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য, এমন অভিযোগে তিনি আবারও সরব হয়েছেন। গতকাল শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বা কি বক্তব্য শুনুন। আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে, ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার আমি ওনাকে বলে এসেছি। পশ্চিমবঙ্গে যে ভোটের আগে রাজ্যপাল বদল হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে যেহেতু SIR চলছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারির জন্য করা হয়েছে? আমার মনে হয় না যে কেন্দ্র বা বিজেপি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন করে ভোটে যাওয়ার এই ঝুঁকি নেবে না, তাহলে তৃণমূল সহানুভূতি পেয়ে যাবে, এটা তারা ভালো করেই জানেন। কিন্তু ভোট পরবর্তী পরিস্থিতিতে যদি এরকম কোনো একটা ত্রিশঙ্কু অবস্থা হয় বা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় যেখানে একটা ভাঙা গড়ার খেলা হতে পারে, সেই সময় এই রাজ্যপালের ভূমিকা ক্রুশিয়াল হয়ে যেতে পারে। তারপরে যদি ভোটের পরে যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তার জন্য বিজেপি একটা ব্যবস্থা রাখলো যে সেই সময় কোনো দোলাচল না রেখে এমন একজন মানুষ থাকা দরকার রাজভবনে যিনি কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন। তার ফলে আমার মনে হয় যে রাজ্যপাল বদলের প্রাসঙ্গিকতা এখানেই।
রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল আর.এন. রবি আজকে, আগামীকাল, যেখানে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং এই প্রশ্ন যখন বারবার করেই সামনে আসছে যে ঠিক নির্বাচনের আগে রাজ্যপাল বদল, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সিভি আনন্দ বোস আচমকা পদত্যাগের পর প্রথম থেকেই কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আনন্দ বোসের সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এমনটাই বক্তব্য তার। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিয়ে নিই। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি গতকালকেও একই কথা বলেছেন যে এই যে রাজ্যপাল বদল, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে আনন্দ বোসের সঙ্গে অন্যায় হয়েছে। কি বলবেন? উনি কি বলছেন বিদায়ী রাজ্যপাল সম্বন্ধে, সেটা নিয়ে বাঙালি আর আগ্রহী নয়। বাঙালি তার থেকে বেশি আগ্রহী। উনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছেন একটা কমিউনিটিকে লেলিয়ে দেবেন এবং 12টা নয় 13টা বাজিয়ে দেবেন যদি ওনার কোনো রকম অসুবিধা হয়। বাঙালি এখন এই নিয়ে ব্যস্ত। বাঙালি জানে বাঙালিকে বাঁচতে হবে, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তৃণমূল আরেকবার আসা মানে ক্ষমতায় ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশের রাস্তা সুপ্রতিষ্ঠিত হওয়া। সেখানে রাজ্যপালও থাকবেন না, কোনো কিছুই থাকবেন না। সুতরাং রাজ্যপাল, ভারতের সংবিধান, ভারতীয় গণতন্ত্র ইত্যাদি যদি রাখতে হয়, তাহলে তৃণমূলকে সরাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। বাঙালি এখন এটা নিয়েই ভাবছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে রাজ্যপাল বদল নিয়ে রাজনৈতিক তরজাও চড়ছে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের চড়া সুর। প্রথম থেকেই আচমকা যখন সিভি আনন্দ বোস রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পোস্টও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি স্তম্ভিত, কেন পদত্যাগ স্পষ্ট ধারণা নেই, তবে তিনি তখনও চাপের কথা বলেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পদত্যাগ করলে অবাক হব না, এমনই পোস্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং গতকাল যখন সৌজন্য সাক্ষাৎ করলেন আনন্দ বোসের সঙ্গে, তিনি আবারও বিজেপিকে নিশানা করলেন এবং তিনি তখনও বললেন যে আনন্দ বোসের সঙ্গে অন্যায় হয়েছে এবং এই যে রাজ্যপাল বদল বা রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ রাজ্যপালের পদ থেকে, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।